আমার আজকের আলোচ্য বিষয় মাধ্যমিকের ভৌতবিজ্ঞান প্রশ্নপত্র নিয়ে। ভৌতবিজ্ঞান নিয়ে আমার ব্যক্তিগত মতামত আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভৌতবিজ্ঞান প্রশ্নপত্র কেমন হয়েছে, বা কতটা কমন পড়েছে। তার আগে তোমরা কমেন্ট করে জানাও তো যে তোমাদের পরীক্ষা কেমন হলো। দেখো, যে কোশ্চেনটা হয়েছে মাধ্যমিকের ভৌতবিজ্ঞান কোশ্চেন, আমি দেখলাম প্রথম থেকে শেষ পর্যন্ত কোশ্চেনটা মোটামুটি ঠিকঠাক হয়েছে, ভালো কোশ্চেন হয়েছে। এখন তোমরা জানতে চাচ্ছ প্রশ্নপত্র কি কঠিন হয়েছে? না না, প্রশ্নপত্র কঠিন হয়নি। তাহলে কি সহজ হয়েছে? না না, সহজও হয়নি, ঠিকঠাক হয়েছে, যেরকম হওয়ার সেরকমই হয়েছে। এবার আমি যে পড়াগুলো পড়িয়েছিলাম তার মধ্যে থেকে কতটা কমন আসলো। দেখো, ভৌতবিজ্ঞান এমন একটা ক্রিটিক্যাল বিষয়, ভৌতবিজ্ঞান, অঙ্ক এসব বিষয়ের কথা যদি বলি, এখানে সাজেস্টিভ পড়া যায় না। সেজন্য এবছর আমি আমার ছাত্রছাত্রীদের কোনো রকম সাজেশন আমি দেইনি, কারণ ভৌতবিজ্ঞানের সাজেশন দেওয়া বোকামি। তবে পড়িয়েছিলাম, প্রথম থেকে শেষ পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে পড়িয়েছিলাম। তাতে করে আমি যা দেখলাম, মোটামুটি 90% মতো আমার পড়ানো থেকে কমন এসেছে। ছাত্রছাত্রীরা উপকৃত হবে এ কথা বলার অপেক্ষা রাখে না, কারণ শর্ট প্রশ্নগুলোও প্রচুর আমি লিখিয়েছি, কমন পড়েছে। ব্রড প্রশ্নও কমনের মধ্যেই ছিল। অতএব আশা করা যায় তোমাদের ভৌতবিজ্ঞান পরীক্ষা ভালোই হয়েছে, যারা যে সমস্ত ছাত্রছাত্রীরা আমার কাছে পড়েছ। বাকিরা একটু জানাও। তবে দুই একটি প্রশ্ন কেমিস্ট্রি পোর্শন থেকে এসেছে, 2-3টি প্রশ্ন, যেগুলো একটু ছাত্রছাত্রীদের কাছে মনে হতে পারে যে আনকমন প্রশ্ন দিয়েছে, কিন্তু এটা না। ওটা অ্যাকচুয়ালি দেওয়া হয় কাদের জন্য? যারা অত্যন্ত মেধাবী ছাত্র, যারা ভবিষ্যতে সায়েন্স নিয়ে পড়বে, তাদের জন্য কিন্তু 9 থেকে 10 নম্বর কোশ্চেন কিন্তু একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে, খুঁটিয়ে দেওয়া হয়েছে। তো এটা তো প্রতি বছরই দেয়। যারা বইটাকে খুব ভালো করে পড়ে গেছো, তারা এই প্রশ্নে 100-তে 100 পাবে। আর যারা বিভিন্ন নোট বা সাজেশন পড়েছো, তারা কিন্তু 100-তে 100 পাবে না। তবে তুলনামূলকভাবে আমি দেখলাম ভৌতবিজ্ঞান প্রশ্নপত্র কমনের মধ্যে ছিল, সুন্দর প্রশ্ন হয়েছে। আশা করা যায় যে ছাত্রছাত্রীদের পরীক্ষা ভালোই হয়েছে।